আমরা তোমায় বলি না। হাসিনা বিরোধী গণতন্ত্র আন্দোলনে 17 বছর আমি আমার জীবনের মূল্যবান সময় উৎসর্গ করেছি। কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন। আগামী 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যেই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সম্মেলনকে সামনে রেখে জেলা বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি শরীফুল আলম ও বর্তমান সহসভাপতি রুহুল হোসাইন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন 7 জন, তাদের মধ্যে 3 জন নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। যারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন তারা হলেন হাজী ইসরাইল, সাইফুল ইসলাম সুমন ও উমর ফারুক। 3 জন প্রার্থিতা প্রত্যাহার করলেও এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খালেদ সাইফুল্লাহ সোহেল, মাজহারুল ইসলাম, সাজ্জাদুল হক ও শফিকুল ইসলাম। এদের মধ্যে সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রে রয়েছেন খালেদ সাইফুল্লাহ সোহেল, যিনি ভিপি সোহেল নামেই সর্বাধিক পরিচিত। কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তার নাম এখন শুধু নেতাকর্মীদের মুখে মুখেই নয়, বরং দলের তৃণমূলের প্রতিটি স্তরে এক গভীর আশার জন্ম দিয়েছে, এমনটাই জানিয়েছেন জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, ভিপি সোহেলের জনপ্রিয়তা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নিরন্তর ত্যাগ ও সংগ্রামের ফসল। 1990 সালে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের ভিপি নির্বাচিত হওয়া সোহেল আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেরও এক লড়াকু সৈনিক। গত 17 বছর ধরে তিনি রাজপথের প্রতিটি আন্দোলনে ছিলেন সক্রিয়, যা স্বৈরাচারী হাসিনার দুঃশাসনের সময়ে এক বিরল দৃষ্টান্ত। কিশোরগঞ্জ বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলেন, যখন অনেকেই নিজেদের গুটিয়ে নিয়েছিলেন, প্রাণ ভয়ে গা বাঁচিয়ে চলছিলেন, তখন ভিপি সোহেল জীবন বাজি রেখে দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়তেন। তার এই সাহসিকতা ও অদম্য মনোবলের কারণেই তিনি কর্মীদের মনে জায়গা করে নিয়েছেন। বারবার নির্যাতিত হওয়া, অসংখ্য মামলার বোঝা মাথায় নিয়ে চলা, একাধিকবার কারাবরণ ও রিমান্ডের নামে অকথ্য নির্যাতন সহ্য করার পরও তিনি দমে যাননি। বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেও তিনি রাজপথে নেমেছেন, দলীয় পতাকাকে সমুন্নত রেখেছেন। নেতাকর্মীরা বলেন, ভিপি সোহেল শুধু একজন লড়াকু নেতাই নন, তিনি দলের আদর্শ ও নীতির প্রতিও সমানভাবে শ্রদ্ধাশীল। সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তিনি দলের এক নেতার এক পদ নীতিকে সম্মান জানিয়ে তার পূর্বের সকল পদ অর্থাৎ কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে ইতোমধ্যেই সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্ত দলের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং তার সততা ও আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। কিশোরগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, ভিপি সোহেলের মতো একজন ত্যাগী, পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতা যদি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন, তাহলে তারা একজন প্রকৃত অভিভাবক পাবেন। তাদের দাবি, ভিপি সোহেল এমন একজন নেতা যিনি চরম দুর্দিনে হুলিয়া মাথায় নিয়েও কর্মীদের পাশে দাঁড়াতে পারেন এবং সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন। তাদের বিশ্বাস, ভিপি সোহেলের নেতৃত্বে কিশোরগঞ্জ বিএনপি আরো সুসংগঠিত হবে এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরো শক্তিশালী ভূমিকা রাখতে পারবে। মেহেদী সম্রাট, সকালবেলা।